নমস্কার, ডলি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি দুখানা আলু সিদ্ধ করেছি। এটা দিয়ে আজকের আমি বানাবো পাস্তা, আলুর পাস্তা। কিভাবে বানাবো আপনাদের দেখাই, চলুন। প্রথমে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়েই মাখাচ্ছি। আলুটা দেখুন মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। অল্প একটু নুন দেবেন, বেশি নুন দেবেন না। এবার এটা আমি মাখাবো কিভাবে, অল্প অল্প করে আমি একটু আটা দেব। যেরকম আটা মাখেন ওই রকম ভাবে শক্ত করবেন। আটাটা কতটা লাগবে আমি সেটা বলতে পারবো না। আলুটা আমি দুটো আলু দিয়েছি, এখানে 250 থেকে 300 গ্রাম আলু আছে। এইভাবে আমি মাখিয়ে যাব যতক্ষণ না শক্ত হবে। এটা পুরো দেখুন মাখা হয়ে গেছে। যেরকম আমরা আটা মাখাই পুরো ওইভাবে মাখিয়েছি, একটু জল পড়বে না। এবার আমি কিভাবে বানাবো চলুন আপনাদের দেখাই। এরকম একটা চামচ নেবেন, চামচ দিয়ে দেখুন এর উপরে রাখবেন, আস্তে আস্তে এরকম করে চালিয়ে দেবেন, দিয়ে এটাকে রোল করে নেবেন। দেখুন এরকম ভাবে একটা একটা করে তুলে নেবেন। যখন হাতে জড়িয়ে যাবে একটু আটা নিয়ে নেবেন, তাহলে আর হাতে জড়াবে না। এটাকে এইভাবে ধরবেন, এই দিয়ে এটাকে আস্তে আস্তে এই যে এরকম রোল করে নেবেন, উঠে যাবে। এইগুলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই। পাস্তাগুলো সব বানানো হয়ে গেছে। এবার কিভাবে করব চলুন আপনাদের দেখাই। আগে থেকে দেখুন আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। আমি এর মধ্যে দিয়ে দেব, এক একটা করে দিয়ে দেব। এগুলো ভালো করে আমি ফোটাবো। পাস্তাগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি একটু বড় বড় করেছি, আপনারা পারলে ছোটও করতে পারেন। এগুলো হয়ে গেছে। এইগুলো আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে ডুবিয়ে রাখবেন, নাহলে একটার সাথে একটা জড়িয়ে যাবে। কড়াই দেখুন আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটু রসুন দিয়ে দেবো, রসুন কুচি দিলাম। তারপর দেখুন পেঁয়াজ কুচি দিলাম।
সামান্য একটু আদা কুচি দিলাম, এবার একটু লঙ্কা কুচি দিলাম, আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। চাইনিজ খাবারগুলো একটু জোর আঁচেই করবেন। সামান্য একটু নুন দিলাম, টমেটো সস দিলাম, অল্প একটু চিলি সস দিলাম, অল্প একটু সোয়া সস দিলাম, হাফ চামচের মতন দিলাম। কুচনো যে ক্যাপসিকাম আছে, আমি লাল আর সবুজ দিয়েছি, এটা খুব দিয়ে দেব। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এবার আমি একটু সামান্য গোলমরিচ দেব। এই রেসিপিটা আমার হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।